বলেন গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার, গত 100 বছর আমরা পরাজিত হয়েছে, 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ওড়া শুরু হয়েছে। গাজীপুরের মুসলমান 2021-এ আফগানিস্তানে বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ সিরিয়ায় বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে, 2025-এ বাংলাদেশে বিজয়ের দ্বার প্রান্তে। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, ন্যাশনালিজমকে কবর দিয়ে, মানুষের তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমরা সংসদে বিজয় করব। সময় কম। 100 বছর পর পর পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। কয়শো বছর পর পর? 100 বছর। আমাদের খিলাফতের পতন হয়েছে 1924 সালে। মুসলমানদের 1400 বছরের একটা সিস্টেম ছিল খিলাফা, অর্থাৎ পুরা পৃথিবীর মুসলিম এক জাতি। বলেন পুরা পৃথিবীর মুসলিম, না আর জোরে বলেন না, পুরা পৃথিবীর মুসলিম। আমরা ভিন্ন জাতি না, দ্বিজাতি না, তিন জাতি না, চার জাতি না। আমরা বাংলাদেশে হই, পাকিস্তানে হই, আমেরিকায় হই, আফ্রিকায় হই, ফিলিস্তিনে হই, ইরাকে হই, ইরানে হই, লেবাননে হই, বাইরুতে হই, কুয়েতে হই, কাতার হই। আমার গায়ের রং সাদা হতে পারে, আমার গায়ের রং কালো হতে পারে, আমি লম্বা হতে পারি, আমি খাটো হতে পারি, কিন্তু সারা দুনিয়ার যত মুসলমান পৃথিবীর যত প্রান্তে আছে, তাদের সারা দুনিয়ার সব মুসলমানের একটা পরিচয়, আমরা মুসলিম। বলেন সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয়, আমরা। জুড়ে বলেন সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয়, আমরা। আর মুসলমান, সারা দুনিয়ার মুসলমান এক সাম্রাজ্যের অধীনে থাকবে, আর ওই সাম্রাজ্য যিনি পরিচালনা করবেন তার নাম খলিফা, আর ওই সাম্রাজ্যের নাম হলো খিলাফত। হযরত সিদ্দিকে আকবর খলিফা ছিলেন, হযরত উমর ইবনুল খাত্তাব খলিফা ছিলেন, হযরত উসমান খলিফা ছিলেন, সাইয়্যিদুনা হযরত আলী খলিফা ছিলেন। তো মুসলমানদের সর্বশেষ খেলাফত ছিল উসমানী খিলাফত। হ্যাঁ, কোনোটা 100% ছিল, কোনোটা 90% ছিল, কোনোটা 80% ছিল, কোনোটা 70% ছিল, কোনোটা 60% ছিল, কোনোটায় 50% ছিল, কোনোটায় 10% ছিল, কোনোটায় 20% ছিল, কিন্তু খেলাফত ছিল। খেলাফতের পতন, উসমানী খেলাফতের পতন হয়েছে 1924 সালে। 1924 সালের পর 2024 সাল, এই 100 বছর পূর্ণ হয়েছে পৃথিবীর। এই গত 100 বছর পৃথিবীর মানচিত্রের দিকে আপনি যদি তাকান, আপনি মায়ানমারে আমাদের রক্ত দেখবেন, আপনি তুরস্কে আমাদের রক্ত দেখবেন, আপনি উজবেকিস্তানে আমাদের রক্ত দেখবেন, আপনি আফগানিস্তানে আমাদের রক্ত দেখবেন, আপনি গাজায় আমাদের রক্ত দেখবেন, আপনি কাশ্মীরে আমাদের রক্ত দেখবেন, আপনি বসনিয়া হার্জেগোভিনায় আমাদের রক্ত দেখবেন, আপনি চেচনিয়ায় আমাদের রক্ত দেখবেন, আপনি চীনের উইগুরে আমাদের রক্ত দেখবেন। গত 100 বছর আমরা রক্ত দিয়েছি, গত 100 বছর আমরা মার খেয়েছি, গত 100 বছর আমরা পরাজিত হয়েছি। 100 বছর পর পৃথিবী পরিবর্তিত হয়। হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খাইছি, এই 100 বছর মার দিব। বলেন গত 100 বছর মার খাইছি, 100 বছর মার জোরে বলেন না। আপনারা কি ভয় পাচ্ছেন? তাহলে বলেন গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার, গত 100 বছর আমরা পরাজিত হয়েছে, 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ওড়া শুরু হয়েছে। গাজীপুরের মুসলমান 2021-এ আফগানিস্তানে বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ সিরিয়ায় বিজয়ের পতাকা উড়েছে, 2024-এ আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে, 2025-এ বাংলাদেশে বিজয়ের দ্বার প্রান্তে। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, ন্যাশনালিজমকে কবর দিয়ে, মানুষের তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমরা সংসদে বিজয় করব। সময় কম।